প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের মাঝে আজকে বরিশালে চলমান যে সাইটটি ছিল সেই সাইটের কাজগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই বাড়ির কাজটি কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। আজকে আমরা এখান থেকে কাজ শেষ করে মুন্সিগঞ্জ নতুন একটি সাইডে চলে যাব। মুন্সিগঞ্জে আমাদের কতটুকু কাজ হয়েছে সেটি আপনাদের মাঝে সামনে 2-1 দিনের ভিতরে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকের এই কাজগুলো আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং কি এই কাজগুলো আমরা কত টাকাতে করেছি, কিভাবে করেছি এবং কি এখানকার যে দায়িত্বে আছে মেন বাড়িওয়ালা যে দায়িত্বে আছে তাদের সাথেও আমি আপনাদের সাথে সাক্ষাতে কিছু কথা বলার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে আমার এই কাজটা আপনারা দেখতে থাকুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এখানে যে আপনারা কলমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে কলমটা, এই কলমটা কিন্তু আমরা সম্পূর্ণ কন্ট্রাক্ট হিসাবে করা হয়েছে। সম্পূর্ণ নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত কত টাকা মজুরিতে আমাদের এই একটি কলমের কাজ করা হয় আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ আগে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। ওই পাশে আমরা আরও জানালার কাজ কাম করেছি, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো আপনারা দেখতেই থাকুন আর আমাদের সাথেই থাকুন। তো এই যে কাজগুলো আপনারা দেখছেন এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ সিমেন্ট বালু দিয়ে করা হয়েছে। এই কাজগুলো কোনো প্রকার রেডিমেড কিংবা বাজার থেকে কিনে নিয়ে এসে আলগা লাগানো কোনো কাজ নয়। সম্পূর্ণ কাজ আমরা সিমেন্ট বালু দিয়ে করেছি। ওই পাশে আমরা আরও জানালার যে কাজগুলো করেছি সেই সব জানালার কাজগুলো আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু 8টি জানালার কাজ করা হয়েছে। সামনের দিকে যে ফ্রম সাইডটি দেখছেন সেখানে কিন্তু আমাদের কাজ করা হয়েছে। তো এখানে উপরে যে লতাগুলো কিন্তু ভিডিওতে একটু কম বোঝা যাচ্ছে। এখানে যে জানালাটা আপনারা দেখছেন, আপনারা অনেকজনে ভাবেন যে যদি জানালাটা কলমের সাথে লাগানো থাকে তাহলে হয়তো ডিজাইনটা অনেকটা সুন্দর হয়, বাইরে যদি বের করে দিই তাহলে হয়তো সুন্দর হবে না, এমনটাও আপনারা অনেকজন ভাবতে পারেন। তো এখানে কিন্তু তারা ভুলবশত হোক আর যেভাবে হোক এই জানালাগুলো কিন্তু সামনের দিকে তারা বাইরে বের করে দিচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ডিজাইনটা করা সম্ভব হয়েছে, কেন কোনো প্রকারের কোনো সমস্যা হয়নি। ওই পাশে যে জানালাগুলো আছে, এই যে জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক সিরিয়ালে সুন্দর করে জানালার কাজগুলো করা হয়েছে। কিন্তু চটের বস্তা দিয়ে জানালাগুলোকে ঢাকা আছে যাতে পানিটা দিলে পানিটা খুব সুন্দরভাবে প্লাস্টারে পেতে পারে, কেননা এইসব কাজে যথেষ্ট পরিমাণ পানি মারা খুব প্রয়োজনীয় বিষয় বলে আমরা মনে করি। তো আমরা চলেন ওই পাশে যে বাড়িওয়ালা যেটি আর কি এই বিল্ডিংটির দায়িত্বে ছিল তার সাথে আমরা কিছু কথা বলবো। তো চলুন আপনারা সবাই মিলে ওখানে যাই। তো আমি আপনাদের মাঝে আমাদের যে মেন বাড়িওয়ালা উনি তো প্রবাসী, সৌদি প্রবাসী, আমাদের এই কাজগুলো যে দেখাশোনা করছে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বুঝে সে যে কাজগুলো আমাদের কাছ থেকে বুঝে নিছে তার সাথে একটু কথা বলাই দেই। আপনারা একটু কথা বলেন, আপনাদের যে কাজগুলো আমরা করেছি এই কাজগুলোতে আপনারা কি সন্তুষ্ট কিংবা আমাদের এই কাজের মানে কোয়ালিটিতে ফিনিশিংয়ে আপনাদের কাছে কি ভালো লাগছে? একটু সামনে ক্যামেরার দিকে একটু থাকে। আমাদের সন্তুষ্ট, ভালোই লাগছে, কাজও খুব সুন্দর হয়েছে এবং আমরা এখানে আরো এদিকে মানুষের কাজ করে তার চেয়ে অনেক উন্নত কাজ হয়েছে, আমাদের পছন্দ হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটা, এই গ্রামটার নাম কি? বরিশাল। আমাদের এটার নাম হয়েছে নাসনাপাড়া, বরিশাল পাথরঘাটা থানা, নাসনাপাড়া। আচ্ছা আচ্ছা। তাহলে এটার আশপাশে যারা আপনারা কাজ করবেন, বরিশাল পাথরঘাটা নাসনাপাড়া বললো, এটার আশপাশে যারা কাজ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর আজকে আমাদের এই কাজ সম্পূর্ণ কমপ্লিট। আমরা এখান থেকে আজকে বিদায় নিয়ে মুন্সিগঞ্জে চলে যাব। মুন্সিগঞ্জের আশপাশে যারা কাজ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, অতি অল্প খরচের মাধ্যমে কাজ করে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনাদের সাথে আর আমাদের কখনো দেখা হবে না হবে জানি না, তবে আমরা বিদায় নেই। আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদের জন্য আমরা দোয়া করি।